কর্তামশাইকে বলেছিলাম ভেটকি মাছ নিয়ে এসো, সে দেখে একদম জ্যান্ত আর গোটা ভেটকি মাছ এনেছে। কোনো ওই যে ভেটকি মাছের পাতুরি করবে বলে ফিলে টিলে কেটে নিয়ে আসেনি। কিন্তু আমার যে একটুখানি অন্যরকম স্বাদের ভেটকি খেতে ইচ্ছে করছে, তার জন্যই রেডি করে ফেলেছি বেশ কিছু মশলা, আর সাথে এই গোটা মাছগুলোকেও নিয়ে নিয়েছি। এবার চলো উল্টে পাল্টে দেখা যাক কি রান্না করা যায়। কি ভাবছো, উল্টে পাল্টে দেখতে দেখতেই রেডি হয়ে গেল নাকি এই গন্ধরাজ ভেটকি? না না, তার জন্য প্রথমেই তো মাছগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে, ফ্রেশ করে। এরপরে একটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবো। সাথে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি, আমি এখানে 1 বাটি মতন টক দই নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। সাথে এই ধরো 10-15টা মতন রসুনের কোয়াকেও বেটে নিয়েছি। আর নিয়েছি একটুখানি পোস্ত আর সর্ষে পেস্ট। সাথে ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতন নুন, আর অতি অবশ্যই বাঙালিয়ানা খাবারের যেটা টেস্ট বাড়ায় সর্ষের তেল। একেবারে সমস্তটাই ভালো করে মাখাবো। আমি চামচের সাহায্যে মাখাচ্ছি, তোমরা হাত চাইলে হাত কিংবা চামচ বা যা খুশি দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও রেস্টিং এ। এরপর অন্য কাজগুলো করে চলে এসো। তো আধা ঘন্টা পর গ্যাসের কাছে ফিরে এসে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আগে ভাগে। এরপর ওই যে মোমো মেকার আছে না, তোমরা যদি কোনো মোমো মেকার না থাকে তাহলে প্রেসার কুকারের মধ্যে একটা ওই যে তার জালির একটা স্ট্যান্ড বসিয়ে একটা কৌটো বা বাটির সাহায্যে এটা এরকম করে ফয়েল পেপারে মুড়েও করতে পারো। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি 2টো মতন, আমি একটা পরিমাণ মতন কেটে নিয়েছি, তোমরা আন্দাজ মতন কেটে নিও। এরপর সমস্ত ম্যারিনেট করা মাছগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখো হাতের সাহায্যে একটু সেটিং করে নিচ্ছি, বেশ সুন্দর। আর কিন্তু আমার সেভাবে কাজ নেই। আর বাকি যে ওই গ্রেভি মানে দইয়ের যে মিক্সচারটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। সাথে চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়ে দিয়েছি, ডেকোরেশন আর স্বাদের জন্য সবটাই হবে। এরপরে গন্ধরাজ লেবুর পাতা আমাদের বাড়ির পাশেই আছে, কিন্তু মানে আমার একটা কাকিমার বাড়িতে, সেখান থেকে বেশ কটা ছিঁড়ে নিয়ে এসেছি। আর তোমরা চাইলে বাজার থেকে যারা গন্ধরাজ লেবু বিক্রি করে তাদের কাছ থেকে একটু অনুরোধ করে চেয়ে নিয়ে চলে এসো, ফ্রিতেও হয়ে যাবে আর অল্প খরচাতেও হয়ে যাবে। এতে কিন্তু গন্ধরাজ লেবুর ব্যবহার নেই, শুধু পাতার ব্যবহার হলেই যথেষ্ট গন্ধ হয়ে যাবে। এরপরে ভালো করে ঢাকা দিয়ে রেখে দাও তো 15 মিনিটের জন্য। 15 মিনিট অন্য জায়গায় ঘুরে চলে এসো। 15 মিনিট বাদেই দেখো গ্যাস বন্ধ করে একটু ঢাকাটা খুললাম, কি দুর্দান্ত গন্ধরাজ লেবুর ফ্রেশনেস একটা স্মেল পেলাম, সত্যি মনটা জুড়িয়ে গেল। আর এরপরে ফয়েল খুলতেই দেখি ওমা সমস্তটাই যে রেডি হয়ে গেছে। এরপরে গরম ভাতের সাথে এই গোটা একটা আস্ত ভেটকি মাছ সার্ভ করো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আর পরিমাণ মতন একটু চিনি তোমরা চাইলে দিতে পারো। আজকের মতন আসি, কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা, খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে।